জমি জমার বিরোধের জেরে এভাবেই দা হাতে প্রতিপক্ষ নারীকে এলোপাথারি কুপিয়ে আহত করেন লক্ষ্মীপুরের আব্দুর রহিম জুয়েল। পরে নিজেই ভুক্তভোগী সেজে মামলা দায়ের করতে থানায় গেলে গ্রেফতার হন পুলিশের হাতে। গত রবিবার লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের হেতিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর তুলছিলেন নূরজাহান বেগম ও তার পরিবার। এ সময় দা হাতে হাজির হয়ে বাধা দেন জুয়েল। ভিডিওতে দেখা যায়, বাগবিতণ্ডার এক পর্যায়ে তিনি নূরজাহানের মেয়ে সুফিয়া বেগমকে কোপাতে থাকেন। এতে সুফিয়া বেগমের ডান হাতের রগ কেটে যায় এবং গুরুতর আহত হন তিনি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা করলে পাল্টা অভিযোগ দায়ের করতে থানায় হাজির হন জুয়েল। তবে ভিডিও দেখে তাৎক্ষণিক তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে প্রচার হতে থাকে থানায় মামলা করতে এসে বাদী গ্রেফতার হয়েছেন। আদালত চত্বরে সাংবাদিকদের কাছে জুয়েল দাবি করেন তিনি প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। থানায় মামলা করতে গেলে পুলিশ অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছে। জবাবে পুলিশ বলেছে, পুলিশের কাছে ঘটনার ভিডিও ফুটেজ ছিল এবং তদন্তে জুয়েলের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তাই থানায় আসার পরই তাকে গ্রেফতার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে মাদক আইনে আরও একটি মামলা চলমান। জুয়েল একজন মানুষকে এভাবে আহত করে সে আবার থানায় এসে সে একটি নাটক সাজানোর চেষ্টা করার কারণে তাকে আমরা সাথে সাথে কাস্টডিতে নিই এবং কাস্টডিতে নিয়ে কোর্ট সময়ের মধ্যে তাকে দ্রুততার সাথে কোর্টে প্রেরণ করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। স্থানীয়রা বলছেন, তদন্তের নামে দীর্ঘসূত্রিতা না করে অপরাধীদের দ্রুত গ্রেফতার করলে অপরাধের হার কমানো সম্ভব। রায়হানা মুন, সময়ের কণ্ঠস্বর।